কাস্টমার কয়দিন আগে যে কোনো একটা দোকান থেকে এই ফোনের পাওয়ার বাটনটা চেঞ্জ করে নেয়। হঠাৎ করেই একবার নাকি এই ফোনে পাওয়ার বাটনের সমস্যা দেয়। পরবর্তীতে কাস্টমার ওনার এলাকার একটা দোকান থেকে এই ফোনের পাওয়ার বাটনটা চেঞ্জ করে নেয়। কয়েকদিন না যেতেই পাওয়ার বাটনটা আবারও নষ্ট হয়ে যায়। এখন ওই দোকানদারের কাছে গেলে ওই দোকানদারকে আর দোকানে পায় নাই। পরবর্তীতে কাস্টমারের ফোনটা ইমার্জেন্সি দরকার, সেজন্য আমার কাছে ফোনটা নিয়ে আসে বাজারে। সো আমি যখন কাস্টমারের থেকে ফোনটা নিয়ে চেক করলাম, দেখতেছি যে আসলেই পাওয়ার বাটন কাজ করতেছে না। সো কেন পাওয়ার বাটন কাজ করতেছে না আমরা এখন খুলে দেখবো। সেজন্য আমরা প্রথমত আস্তে আস্তে করে ফোনটা খুলে ফেলতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ফোনটা খুলে ফেলেছি এবং খুলেই এখানে যখন পাওয়ার বাটনের দিকে খেয়াল করলাম তখন দেখতেছি এখানে পাওয়ার বাটন কোনো মতে বসিয়ে দিয়েছে, ঠিকভাবে সোল্ডারিংও করে নাই। সো যখনই আমি পাওয়ার বাটনটা টাচ করলাম সাথে সাথেই কিন্তু হাতের ঘষা লেগে পাওয়ার বাটনটা খুলে পড়ে গেল। আমার মনে হচ্ছে দোকানদার ঠিকভাবে পাওয়ার বাটনটা লাগায় নাই, মানে সোল্ডারিং করে নাই, যার কারণে এই অবস্থা হয়েছে। সো এখন আমরা ফোনের পাওয়ার বাটনের জায়গাটাকে ভালোভাবে ক্লিন করব এবং ক্লিন করে সেখানে নতুন একটা পাওয়ার বাটন লাগিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ক্লিন করে দিয়েছি এন্ড এই পাওয়ার বাটনটা আমরা খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে দিয়েছি। এখন আমরা ফোনটাকে সুন্দর মতো আগের মতো করে ফিটিং করব এবং ফিটিং করে চালু করে দেখবো যে অ্যাকুরেটলি কাজ করতেছে কিনা। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফোনটাকে খুব সুন্দরভাবে ফিটিং করে ফেলেছি। এখন চালু করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাওয়ার বাটনটা কিন্তু অ্যাকুরেটলি কাজ করতেছে, তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে।